আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিহাব ফ্রম বার্নিং বুলস। এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো মার্কেট স্ট্রাকচারশিপ। আমরা অনেকেই আছি যে মার্কেটটা কখন আপ ট্রেন্ড হইবে, কখন ডাউন ট্রেন্ড যাবে, তো এইটা অনেকে বুঝি না। তো আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কখন আপ যাবে মার্কেট, কখন ডাম্প আসবে, বিগ ডাম্প, তো এই মুভমেন্টটা আপনারা ধরতে পারবেন সবাই, ঠিক আছে? সেটা যে কয়েন হোক, বিটকয়েন হোক বা যে কোনো অল্টস কয়েন হোক, এটা আপনাদের ফুল বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে। তো তার আগে আমি একটা আজকে তো সেপ্টেম্বর মাস, তো এই সেপ্টেম্বর মাসে এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই Q4, ঠিক আছে, কোয়ার্টার 4-এ বুল রান স্টার্ট হবে। তো এই জন্য আমি এই প্রিডিকশনটা আমি আগেই দিছিলাম। নিয়ার কয়েন, ঠিক আছে, লেয়ার 1-এর একটি কয়েন। তো এইটা আপনারা বাই করতে পারেন যদি বুল রানের জন্য নিতে চান। কয়েন লিস্ট রাখলে আপনার টার্গেট হইবে হচ্ছে এই পর্যন্ত 14 থেকে 16 পর্যন্ত। এইখানে আমি প্রিডিকশনটা নিয়েছিলাম, তো ওই অনুযায়ী চাইতেছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এই পর্যন্ত যাওয়ার পর তো আপনারা এইখানে গেলে এক্সাইট নেবেন, বা এই কয়েনটা বুলরানে ভালো পারফর্ম করতে পারে, 28 পর্যন্ত যাইতে পারে। তো এখন মেইন ভিডিওটা শুরু করি। তো মার্কেট স্ট্রাকচারশিপ বোঝার জন্য আমরা চার্টে আমি দেখাবো। তো চার্টে দেখানোর আগে তো আমি একটা আপনাদের বেসিক জিনিসটাকে দেখাই নিই। এটা হচ্ছে রেসিস্ট্যান্স, আর তারপর এইটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে, মার্কেটে। তো এখন দেখেন, মার্কেট চলে হইলো আপনার তিন ভাবে। একটা হইলো চলে আপওয়ার্ড, এরকমের আপওয়ার্ড, মানে আপ ট্রেন্ড চলে, ঠিক আছে। আর একটা চলে সাইডওয়েজ, মানে মার্কেটে বোরিং মার্কেট, কোনো চলাফেরাই করে না, একদম এই সাইডওয়েজ চলে। আর একটা চলে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, এই বিয়ারিশ মার্কেট যেটা ডাউন ট্রেন্ডে, এইরকমের তিন ভাবে চলে। তো আপনাদের প্রথমে আপ ট্রেন্ডটা বুঝাই, ঠিক আছে। আপ ট্রেন্ড হইলে মার্কেট আপনার এই হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এরকমের মুভমেন্ট করে। তারপর আবার হায়ার হাই, আবার হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, ঠিক আছে, এইভাবে চলে মার্কেট। কখনোই একদম ধরেন আপ ট্রেন্ড এইভাবে যায় না, কোনো এক ধাক্কায় যে উপরে উঠে যায় কোনোখানেই আপনি এই রকমের দেখবেন না, ঠিক আছে। তো এখন এই যে দেখেন, এই যে এইটারে বলে হায়ার হাই, তারপর এইখানে আবার ডাম্প আসলো, এইটার বলে হায়ার লো, আবার এইখানে হায়ার হাই, এইখানে হায়ার লো, আবার এই হায়ার হাই উপরে যেটা আপ ট্রেন্ডের সময় সবসময় হায়ার হাই, তারপর হায়ার লো ক্রিয়েট করে। তো এখন দেখেন এইখানে যেই মার্কেট স্ট্রাকচার শিফটটা আছে, এটা আপ ট্রেন্ড। তো এখন এইটা দেখেন, এইটা যখন এই এই লাইনটা ব্রেক করে তখন ওই যে আপনার মার্কেট ডাম্প আসে। তো এইখানে দেখেন এই সাপোর্টটি টাচ করে আবার আপওয়ার্ড গেল, কিন্তু যখন মার্কেটটা এই লাইনটা ব্রেক করে, এই যে সাপোর্টটা ব্রেক করে, তখন ডাউন ট্রেন্ড শুরু হয়। এইরকমের এরকমের ডাউন ট্রেন্ড শুরু হয়, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, এইরকমের আর কি ডাউন ট্রেন্ড শুরু হয়। তো আশা করি বেসিক জিনিসটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। মার্কেট মেইন কথা হচ্ছে মার্কেট এরকমের আহ, চলবে। চলার সময় যদি এইটা ব্রেক করে, স্ট্রাকচার শিপটা ব্রেক করলে হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো এরকমের ক্রিয়েট করে মার্কেট চলতে থাকে, ঠিক আছে। তো এখন আপনাদের চার্টে আমি দেখাই দিই। চার্টে গেলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। তো এইটা হলো যে আপনার কখন মার্কেটটা ডাম্প আসবে, বিগ ডাম্প, বা অনেক ক্রাশ করবে, বা কখন আপ হইবে, এইটা আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই দেখেন, আমি যদি এইখান দিয়ে দেখাই, ঠিক আছে, এইখান দিয়ে দেখাই, এই মার্কেট চলতেছে, ঠিক আছে। হায়ার হাই, এইখানে একটু ডাম্প আসলো, হায়ার লো, হায়ার হাই, আবার এখানে ডাম্প আসলো, হায়ার লো, আবার এই হায়ার হাই, ঠিক আছে। তো দেখেন, আবার এইখান দিয়া হায়ার হাই গেল, হায়ার লো বানাইলো, হায়ার হাই গেল, হায়ার লো বানাইলো, হায়ার হাই গেল, হায়ার লো বানাইলো, তারপর আবার এইখানে হায়ার হাই গেল, হায়ার লো বানাইলো, এই দেখেন। তারপরে এইখান দিয়ে হয়েছে কি আপনার, এইখান দিয়ে হয়েছে আপনার সাপোর্ট যে লাইনটা, এটা ব্রেক করলো, ঠিক আছে। এটা ব্রেক করার পর মার্কেট দেখেন এই ব্রেক করছে, সাস্টেন করতে পারে না, এইখান দিয়ে আবার মার্কেটটা ডাউন হইতে শুরু করলো, ঠিক আছে। এখানে বানাইলো হায়ার লো,
হায়ার লো, হায়ার লো, হায়ার লো, তারপর আবার হায়ার হাই বানাইলো, আবার হায়ার হাই বানাইলো। তো এইভাবে মার্কেট তারপর যাইতে থাকলো। তো মেইন কথা হলো যে এইখান দিয়ে আপনার মার্কেটে ক্র্যাশ করলো, ক্র্যাশ করে প্রাইসটা পড়ে গেল। তারপর এইখান দিয়ে আবার দেখেন আবার সাইডওয়েজ, এইখান দিয়ে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সাইডওয়েজ গেছে, ঠিক আছে? এইখান দিয়ে বোরিং মার্কেট গেছে। তো তারপর আবার দেখেন এইখান দিয়ে আবার হায়ার হাই ক্রিয়েট করলো, আবার হায়ার লো, আবার হায়ার হাই ক্রিয়েট করলো, আবার হায়ার লো, এইভাবে আবার গেল, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখাই, 2 ঘন্টার অসম্পূর্ণ ক্যান্ডেলে আপনারা এগুলো দেখতে পারবেন। আপনারা ধরেন একটা সাপোর্ট, এইটা সাপোর্ট নিলাম, ঠিক আছে? ট্রেড এইভাবে করেন আপনারা। এইটা হলো সাপোর্ট, তারপর আবার এটা হলো যে রেসিস্ট্যান্স, ঠিক আছে? এই রেসিস্ট্যান্স, এইখানে ব্যাপার হইতেছে আপনার, এইখানে দেখলেন যে হায়ার হাই বানাইলো, বানাইয়ে রেসিস্ট্যান্সটা ব্রেক করলো, কিন্তু এইখানে এইটারে ফ্যাক আউট বলে, এটা কখনো সম্পূর্ণ ব্রেক আউট হয় নাই। আমি একটু চার্টটা ক্লিয়ার করে দেখাই। এই দেখেন এইখানে অনেকে ব্রেকআউট বলে, তো এইখান দিয়েই এন্ট্রি নিয়ে নেয়, কিন্তু এইটা কখনোই সম্পূর্ণ ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট হইতে হলে আপনার এইটা দেখতে হবে, এইটা এই পর্যন্ত আসতে হবে, তারপর এই পর্যন্ত আসার পর এইখানেই এন্ট্রি নেবেন না। এন্ট্রি নেওয়ার জন্য এইখানে আপনারা আর কি রিট্রেস্ট করতে দেবেন, তারপর যদি প্রাইস আপ হয় তো তারপর আপনারা এইখান বরাবর এন্ট্রি নেবেন, কখনোই এখন এই বরাবর একটু আপ হইলে এন্ট্রি নেবেন না। তো এই বিটকয়েন এখন বর্তমানে এটা রিজেক্ট করলো রেজিস্ট্যান্সটা, তো এখন প্রাইসটা এরকমের ডাউন হইতে পারে, অথবা এরকমের সাইডওয়েজ চলতে পারে। তারপর এখান দিয়ে রেজিস্ট্যান্স ব্রেক করলে তারপর আপওয়ার্ডে যাইবে, ঠিক আছে? তো এই হলো বিষয়টা ক্লিয়ার, সম্পূর্ণ বুঝতে পারছেন? তো এটা আপনাদের মার্কেটের স্ট্রাকচার বুঝতে আশা করি হেল্প হইবে, ঠিক আছে? তো আমার চ্যানেল নতুন হইলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফ্রি সিগন্যালের জন্য আমার টেলিগ্রামে যুক্ত হইন। আল্লাহ হাফেজ।